নমস্কার বন্ধুরা, ভতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ডিবিসির তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, একদম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে, তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে, তাহলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তোমাদের জব পোস্টিং ডিবিসি কলকাতাতেই হবে, অর্থাৎ হেড অফিসেই তোমাদের জব পোস্টিং হবে, কিন্তু আবেদন করতে পারবে যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু পোস্টিং তোমাদের হেড অফিস কলকাতাতেই হবে। ঠিক আছে, তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। অবশ্যই বলবো প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। কিন্তু তার আগে, যেহেতু আমি একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি, প্রত্যেক ভিডিওতে একটি করে তোমাদের জিকে প্রশ্ন থাকবে। আজকের জিকে প্রশ্ন: কোন মন্ত্রকের দ্বারা ডিবিসি নিয়ন্ত্রিত হয়? হুইচ মিনিস্ট্রি ইজ ডিবিসি আন্ডার? এর অপশন এ মিনিস্ট্রি অফ জল শক্তি, অপশন বি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, অপশন সি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, অপশন ডি মিনিস্ট্রি অফ পাওয়ার। এর সঠিক উত্তর অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো মূল পিডিএফে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো তোমাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। আবেদন শুরু হয়েছে 19শে জুন থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 9ই জুলাই 2025। প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশন, ক্যাটাগরি সব কিছু তোমাদের এখানে ক্লোজিং ডেট 9ই জুলাই 2025 হিসাবে তোমাদের ক্যালকুলেট করতে হবে। তোমরা কিভাবে জানতে পারবে যে তোমরা শর্টলিস্টেড হয়েছো? তার জন্য ডেট অ্যান্ড টাইম প্রত্যেকে জানিয়ে দেওয়া হবে এবং কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে সেটাও তোমরা জানতে পারবে ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে আন্ডার কেরিয়ার রিক্রুটমেন্ট সেকশনে রিক্রুটমেন্ট নোটিশের জায়গায় চলে যাবে, সেখান থেকেই তোমরা লিস্ট চেক করতে পারবে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে তোমাদের কোনো রিটিন এক্সাম হচ্ছে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু সিলেকশন করা হচ্ছে। ঠিক আছে, এবার এখানে আর কি কি বলা হচ্ছে আমরা সব কিছু ডিটেলসে জানবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা যখন আবেদন করবে, আবেদন করার পরে সেই প্রিন্ট আউটটা অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা রেখে দেবে এবং সঙ্গে যাবতীয় যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো অরিজিনাল তোমাদের প্রয়োজন হবে এবং ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সেটাও তোমাদের লাগবে। কখন লাগবে? যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, অর্থাৎ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সেম ডেতেই তোমাদের হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের যে ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে এবং সেটার জন্য ডেট অ্যান্ড টাইম তোমাদের পরবর্তী সময় তোমাদের এসএমএস এবং মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর জন্যই কিন্তু সবসময় চেষ্টা করবে যে ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার এন্টার করা যখন তুমি আবেদন করবে। ঠিক আছে, এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো, অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের আবেদন করতে হবে। সেখান থেকে তুমি নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। স্টেপ 1-এ যেটা থাকছে সেটা হলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। স্টেপ 2, যেখানে তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার এবং আদার যেসব রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আছে সেই সব ডকুমেন্টসগুলোকে তোমাকে আপলোড করতে হবে। স্টেপ 3, যেখানে প্রিভিউ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের প্রিভিউ করতে হবে। যা ডাটা বা এডিট করা যদি কোনো থাকে সেগুলো তুমি করে নিতে পারবে, কিন্তু পরবর্তী সময়ে একবার যদি তুমি সাবমিট করে দাও তাহলে তুমি কোনো রকমভাবে আর এডিট করতে পারবে না। অবশ্যই বলছি এই জায়গাগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। কোনো আবেদন মূল্য কিন্তু লাগবে না। এখানে তোমাদের ভ্যালিড মেল আইডি এবং তোমাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে আবেদন যখন তুমি করছো সেখানে, কারণ তোমাদের যাবতীয় যা কমিউনিকেশন হবে সবই কিন্তু মেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া মোবাইলে তোমাদের এসএমএস এর মাধ্যমেও তোমরা জানতে পারবে যে কোন ডেটে তোমাদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের ফটোগ্রাফের সাইজগুলো দেওয়া হয়েছে 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এবং ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন। সেটা জেপিজি, পিএনজি বা জেপিইজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, এবং পরবর্তী আর কি কি বলা হচ্ছে দেখো, পরবর্তী এখানে প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের কভার করছি। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো
তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে পরিষ্কারভাবে বলা আছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও আবেদন করতে পারে। ওকে, এবং দেখো তোমাদের এখানে অনলাইন যখন তুমি আবেদন করছো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তার যে প্রিন্ট আউট তোমরা নিয়ে রাখবে, এবং পরবর্তী তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে। যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি থাকে, তাহলে তোমরা চেষ্টা করবে যে মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া। এছাড়া তোমাদের যা এডুকেশন কোয়ালিফিকেশন মানে উচ্চ মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট তো তোমাদের লাগছেই, ঠিক আছে। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারও কিন্তু তোমার সার্টিফিকেট মার্কশিট প্রয়োজন আছে। ওকে, তো এগুলো তোমাদের সম্পূর্ণ এখানে ডিটেলসটা দেওয়া আছে। এখানে কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না, আমি যা দেখলাম নোটিফিকেশনে কোনো আবেদন মূল্য তোমাদের লাগছে না। তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারো, ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো। দেখো আমি ত্রিপুরা বা আসামের কথাও আমি উল্লেখ করে দিই, কারণ অনেক ক্যান্ডিডেট আছে তারা ওই সব রাজ্য থেকেও তারা দেখে। তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে তোমরাও আবেদন করতে পারো, কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে এটা অল ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারে। এখানে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ওয়ান পোস্ট অনলি, যে কোনো একটি পোস্টেই তোমাদের আবেদন করতে হবে। যদি এ ক্যান্ডিডেট অ্যাপ্লাই মোর দ্যান ওয়ান পোস্ট তাহলে কিন্তু সেটা তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে, কারণ একটা সেম ডেতেই কিন্তু ইন্টারভিউটা কন্ডাক্ট হবে সবকটা পোস্টে। এখানে একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে সব ডিটেলসটা দেওয়া আছে, আমি চলে যাচ্ছি সেই ডিটেলসে। দেখো প্রথম পোস্ট এখানে তোমাদের জুনিয়র এক্স রে টেকনিশিয়ান, এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে করা থাকতে হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের এক্স রে টেকনিশিয়ান বা রেডিওগ্রাফি নিয়ে, এবং 1 বছরের একটা অভিজ্ঞতার কথাও বলা হচ্ছে যদি তুমি এই পোস্টের জন্য আবেদন করতে চাও। পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র হেলথ ইন্সপেক্টর, এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে এবং তোমাদের হেলথ ইন্সপেক্টরের একটা কোর্স ডিপ্লোমা বা সার্টিফিকেট তোমার থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। পরবর্তী হচ্ছে জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, এই পোস্টের জন্য আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং তোমাদের যদি ডিএমএলটি করা থাকে 1 বছরের কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস প্রেফারেবলি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো তাহলে ভালো হয়, এবং তোমাদের ট্রেনিং ইন পাবলিক হেলথ অ্যান্ড এক্সপোজার পাবলিক হেলথ অ্যাক্টিভিটিসের যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। এছাড়া তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পাশ করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। শুধু এই পোস্টটার ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো সায়েন্স নিয়ে তারা আবেদন করতে পারবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন না হলেও আবেদন করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী তোমাদের জুনিয়র কেমিস্ট, এই পোস্টের জন্য বিএসসি যোগ্যতা কেমিস্ট্রি অনার্স নিয়ে যদি করা থাকে এবং 1 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। জুনিয়র নার্সিং স্টাফ, এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যোগ্যতা এবং তোমাদের ডিপ্লোমা যদি জিএনএম করা থাকে তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2, এই পোস্টের জন্য তোমাদের যে যোগ্যতা সেটা হলো উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং 2 বছরের যদি তোমার কোনো ডিপ্লোমা ফার্মেসি নিয়ে যদি কোর্স করা থাকে অবশ্যই তুমি এলিজিবল। এর পরবর্তী পোস্টই হচ্ছে তোমাদের ফিজিওথেরাপিস্ট, এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। দেখো এখানে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড না আর্টস ব্যাকগ্রাউন্ড না কমার্স ব্যাকগ্রাউন্ড কোনো মেনশন নেই, তুমি যদি উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলেই হবে, কিন্তু তোমার ফিজিওথেরাপি নিয়ে 2 বছরের একটা ডিপ্লোমা করা থাকতে হবে, ফিজিওথেরাপি নিয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে এবং 2 বছরের কোনো অভিজ্ঞতা থাকতে হবে কোনো অর্গানাইজেশনে ফিজিওথেরাপিস্ট হিসাবে কাজ করার, ঠিক আছে। অর্থাৎ এখানে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেও আবেদন করা যাবে। ক্লিয়ার করতে পারলাম প্রত্যেকটা পোস্ট, তার জন্য যোগ্যতা কি কি লাগবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে তোমাদের অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করবে, এখানে যারা যারা কাজ পাবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ফেসিলিটি থাকবে। পরবর্তী সময়ে তোমাদের এই অভিজ্ঞতা কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, কারণ ডিবিসি যেসব হসপিটাল আছে আন্ডারে সেই সব হসপিটালে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ হিসাবে। এখানে প্রথমে 1 বছরের একটা পিরিয়ডে থাকবে, তারপরে এক্সটেন্ডেড অ্যানাদার ম্যাক্সিমাম 2 ইয়ার্স তোমাদের এক্সটেন্ডেড হবে, অর্থাৎ তোমাদের 3 বছর কিন্তু এখানে একটা কাজ করার সুযোগ তোমরা পাচ্ছ। এই সুযোগ কিন্তু অনেক বড় একটা সুযোগ এবং তোমাদের পোস্টিং কলকাতাতেই হবে
এটাও কিন্তু একটা বড় একটা অপরচুনিটি। তো এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার এজ লিমিট কি আছে? এজ লিমিট হচ্ছে অনেক বেশি রাখা হয়েছে। দেখো, এজ লিমিট হচ্ছে 62 বছর, অর্থাৎ 18 বছর থেকে 62 বছর পর্যন্ত যে কোনো এজের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারে। ঠিক আছে, এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। দেখো, টেকনিশিয়ানের জন্য 7টি, বেতন পাবে 22,600 টাকা। তারপরে দেখো জুনিয়র হেলথ ইন্সপেক্টর এখানে 2টি, 22,600 টাকা। তারপরে জুনিয়র ল্যাব টেকনিশিয়ান 5টি, 22,600 টাকা। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের মাল্টিপারপাস হেলথ এখানে 13টি মতো শূন্যপদ আছে, 20,500 টাকা। তারপরে কেমিস্ট পোস্টের জন্য 2টি মতো শূন্যপদ আছে, 38,900 টাকা। তারপরে জুনিয়র নার্সিং স্টাফের জন্য 12টি মতো শূন্যপদ আছে, এখানে 22,600 টাকা। তারপরে দেখো জুনিয়র ফার্মাসিস্টের জন্য 13টি মতো শূন্যপদ আছে, 20,500 টাকা। তারপরে হচ্ছে তোমাদের ফিজিওথেরাপিস্টের জন্য 5টি মতো শূন্যপদ আছে, 38,900 টাকা। এই হচ্ছে তোমাদের বেতন থাকবে এবং ভ্যাকেন্সি সম্পূর্ণ আলাদাভাবে ভ্যাকেন্সিগুলোকে কিন্তু ভাগ করা আছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখনই আবেদন করে দাও। এর লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, অবশ্যই এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে, আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের দেয়াই আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল প্যারামেডিক্যাল স্টাফ, কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। যেসব হসপিটালগুলো আছে ডিবিসির আন্ডারে সেই সব হসপিটাল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড, তবে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, কারণ ডিবিসির তরফ থেকে হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট যে হেড অফিস যে কলকাতা, সেখানেই কিন্তু বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং নেওয়া হচ্ছে। তো এই যে সুযোগটা, এই সুযোগটাকে যদি কাজে লাগাতে চাও আমি বলবো প্রত্যেকে আবেদন করো। এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি যেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, তো দেখো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আমি ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে কেরিয়ার সেকশনে ক্লিক করতে হবে এবং এখানে রিক্রুটমেন্ট সেকশন দেখতে পাচ্ছ এবং রিক্রুটমেন্ট নোটিশ এই সেকশনে গিয়ে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তোমরা একদম মেন সাইটে চলে আসবে। যারা মোবাইলে আবেদন করবে তারাও আবেদন করতে পারো। এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই বলে এই সেকশনটা তোমরা পাবে, এখানে গিয়ে ক্লিক করবে। এখানে প্রথমে কি করতে হবে, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথমে তোমার নাম, তারপরে তোমাকে মেল আইডি, মোবাইল নাম্বার এবং তোমাকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। তোমাকে মেল আইডির পাসওয়ার্ড চাওয়া হয়নি, তোমাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই পাসওয়ার্ডটা দিয়ে তোমাকে অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে। সেই পাসওয়ার্ডটা তোমরা খাতায় লিখে রাখবে এবং তোমাকে একটি ওটিপি, তোমার মেল আইডি এবং মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে। অবভিয়াসলি তোমাকে সেম ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে এন্টার করবে। করার পরে গেট ওটিপি অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এটা হলো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস। বাদবাকি প্রসেসগুলোকে কমপ্লিট করার জন্য খুব একটা ভজকট নয়। বাদবাকি প্রসেসগুলো কমপ্লিট করতে আশা করছি তোমরা পারবে। যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয়, যদি কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারছি না, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, যথারীতি তার জন্য আমি হেল্প করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অল করে নাও, যাতে প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এখনের মতো এটুকুই, টাটা।